মেয়েদের ভিতরে যদি তিনটে গুণ চলে আসে, ওই মেয়েটিকে নিয়ে পৃথিবীর লোক শান্তি পাবে, এলাকার লোক পাবে, পাড়ার লোক পাবে, বংশের লোক পাবে, সবাই শান্তি পাবে। সেই তিনটে গুণ কি? এক নম্বরে হলো সালেহা, দু নম্বরে হলো কানেতা, তিন নম্বরে হলো হাফিজা। মা আমার, বোন আমার, বেটি আমার, সালেহা মানে হচ্ছে সল্লাত খামসাহা সামা সাহারাহা আসানাত পারজাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কবু নাহি ছাড়িবে, নির্জাতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। এই চারটা গুণে যে মেয়েটি গুণান্বিত হয়ে যাবে, ওকে সালেহা বলা যাবে। আর কানেতা বলা হয় অল্পে সন্তুষ্টি। স্বামী যেমন সাদা বাটা, কালো, লাল, নীল তোমাকে সাজানোর জন্যে, খাওয়ানোর জন্যে এনে দেবে, তুমি ওর ওপরই সন্তুষ্টি হয়ে যাও, হেসে আনন্দে স্বামীকে আনন্দ দাও, সালেহা হয়ে যাও, আর কানেতা হয়ে যাও, আর হাফেজা হয়ে যাও। তোমাকে তিনটে জিনিসের হেফাজত করতে হবে। ও আমার মা, ওরে আমার বোন, সেই তিনটে জিনিসকে মাথার চুল থেকে পা পর্যন্ত মহারানা দিয়ে তোমার স্বামী তোমার জন্য হালাল করে নিয়েছে। এইটা জন্যে তুমি একবারে পাক্কা হেফাজত করো তোমার দেহ দিয়ে। এমনকি শুধু যৌন মিলন নয়, চিলিক হাসি দিয়ে অন্য পুরুষকে আনন্দ দিতে পাবে না, মিষ্টি কণ্ঠ সুরে অন্য পুরুষকে আনন্দ দিতে পাবে না। তুমি কর্কশ কথা বলবে অন্য পুরুষের সঙ্গে। তোমাকে হাফেজা হতে হবে, সালেহা হতে হবে, আর তোমাকে কানেতা হতে হবে। হাফেজা 3 নম্বর। 1 নম্বর বডির হেফাজত করো, 2 নম্বর তোমার স্বামীর অমূল্য ধনটা তোমার পেটে চলে গেছে, মানে তোমার জরায়ুতে স্বামীর শুক্রাণু পৌঁছে গেছে, এইটাকে তুমি ওষুধ দিয়ে নষ্ট করে দিতে পাবে না, এটা তোমাকে জবাব লাগবে। আর 3 নম্বরে হলো যে বাড়ির যত সম্পদ রয়েছে এগুলোকে তোমার হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে, অতএব এইগুলো হেফাজত তুমি করবে। একটা নারী 3টে গুণে, এটা আমার আর তোমার তো 10 মিনিট আছে, 2 ঘন্টা হতে। আমি কি পাগলা আছি সারা রাত বকবো? ডায়াবেটিসের রোগী আমি তো আর 5 মিনিট বলবো, ওদের দিয়ে দিচ্ছি ওদের থেকে। আপনাদের অতিথির সাথে পরিচয় হয়ে গেছে, ডাক্তার মানুষ, গেলে হবে আমার চিকিৎসা করে তারপর যাবে নাকি? হলে ডাক্তার পালিয়ে গেলে রুগীর অবস্থা কি হবে? আজীব ব্যাপার। আপনি চিকিৎসা করবেন তারপরে যাবেন। খুব ভালো মানুষ। আজকে ওখানে দেখলাম আর আজকে দেখছি। আমি আর বেশিক্ষণ নাই, আপনারা একটু ধৈর্য ধরেন। তাহলে মেয়েদেরকে 3টে গুণে গুণান্বিত হতে হবে। আপনাদের কমিটির ছেলেগুলো আছে সব রেডি থাকেন, আমি বলে দিলাম ওদেরকে রেডি থাকেন। আবার উঠবেন কেন আপনি? এখনই বিবির কাছে যাবেন, বসেন বসেন, জলসা শেষ হোক। আজীব ব্যাপার, স্বামী স্ত্রী বায়ন এই জন্য ধরি না, কিছু লোক পাগলা হয়ে যায়। ইন্নালিল্লাহ। তো মেয়েরা 3টে গুণে গুণান্বিত হবে, সালেহা হবে, নামাজি পরেজগার দিনদার হয়ে যাবে, কানেতা হবে অল্প সন্তুষ্টি, আর হবে হাফিজা। 3টে জিনিসকে হেফাজত করবে, নিজের বডির হেফাজত করবে, স্বামীর দেওয়া সম্পদ পেটে চলে গেছে ওটা ওষুধ দিয়ে নষ্ট করবে না, ওটা হেফাজত করবে, আর স্বামীর ঘরের মালকে হেফাজত করবে। ভাইয়া, লাখে 100তে একটা মেয়ে বলবো না, লাখে কোটিতে একটা মেয়ে আছে কানেতা হতে পারে, তাছাড়া মেয়েরা কানেতা হতে পারে না। বলবেন কেন? ও অনেক ভেজাল আছে, এ কথা না বলাই ভালো। এই যে আপনাদের পীরগঞ্জ কোন দিকে? হ্যাঁ এদিকে। পীরগঞ্জ থেকে রনসিয়া রাস্তায় গোদাগাড়ি আছে না? গোদাগাড়ি হাই স্কুলে আমি 1 বছর বক্তব্য দিছি, মনে আছে? অনেক আগে মাস্টার ভাই বেঁচে ছিল। আর মহিলাদের প্যান্ডেল করেছে, আমরা প্যান্ডেলের ধারে, আর ক্যাচের ম্যাচের আজকেও হচ্ছিল ওখানে, মনে হচ্ছে ভিতরে আন্দোলন চলছে। তো একজন এসে বলছে, হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন। তা আমি ওনাকে জিজ্ঞেস করছি, আপনার বিয়ে হয়েছে? বলছে এমন কেন বলছেন? আপনার না বিয়ে না হলে জিনিসটা কি জানবেন না তো, এই জন্য জিজ্ঞেস করছি। মানে ও জিনিসকে জানতে গেলে বিয়ে করতে হয়, এটাই হচ্ছে রাস্তা। তো আপনার বিয়ে হয়েছে? মানে না, আপনি কি বলছেন বলেন।
বলে শুনেন, আমি যাকে বিয়ে করেছি ওই মেয়েটাকে আমি ভালোবাসি, আমাদের প্রেম সম্পর্ক আছে, তার চাহিদা আমি বুঝি, তাকে কাপড় দিই, খেতে দিই, ভালোবাসি, সেই আমার কথা শুনে না, পরের মেয়ে শুনে নেবে। তাকে একটা বললে সে 20টা না বলা পর্যন্ত চুপ হয় না। আরে পরের মেয়ে আমার কথা শুনে নেবে। মহিলা কোনোদিন পরের কথা শুনবে না। কান এটা মেয়েরা হতে পারে না। এক চান্সে স্বামীকে সন্তুষ্ট করে দেব এ মিজাজ মেয়েদের নেই। সব ওই জায়গায় দুঃখ সবারই বুকে লেগে আছে। আমি যে বলছি কতজন যে কেঁদে ফেললো যে আল্লাহ জানে, মানে ও দুঃখ যে কত চলছে ভিতরে ও জানে, আর আবার আল্লাহ জানে। জি ভাই, হ্যাঁ, 72 বছরের বুড়ি নদীর পানিতে পড়ে গেছে, আর নদীর পানি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে খরস্রোতে যাচ্ছে, আর পানিতে পড়ে গেছে। তোর নাতি এসে বলছে, দাদু আর পেপার পড়তে হবে না, বড় খবর হচ্ছে আপনার আজকে বুড়ি শেষ। বলে কোথায়? বলে নদীতে পড়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর সঙ্গে সম্পর্ক হচ্ছে আজকে আমার 60 বছর। আহা, চলে গেল। চল লাশটা নিয়ে আসি, জানাজা তো পড়তে হবে। ভাটি হচ্ছে পূর্ব দিক, উজান হচ্ছে পশ্চিম। লাশ খুঁজতে যেছে উজানে। উজানে লাশ পাওয়া যাবে? নাতি বলছে, দাদু দাদির প্রেমে কি মাথা গোলমাল। বলে কেন? বলে উজানে লাশ পাওয়া যাবে। তিনি মোটা গলা করে বলছে, বুড়িটা তোর না আমার? তা তো বটে, ওটা তো আপনার। ওকে আমি 60 বছর এনেছি আমার বিছানায়, কোনো দিন সুজা পাইনি, ওর লাশ উজানেই যাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস, কনফিডেন্সের সঙ্গে বলছে ওকে উজানেই পাবি। আমি কোনোদিন ওকে আমার মন মতো পাইনি। চল লাশ নিয়ে। তো মেয়ে হলো এমন একটা জিনিস, কিন্তু এর টাইট করার আবার রাস্তাও আছে। আল্লাহ বলছেন, আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ওকে ছোট ছোট ওয়াজ নসিহত করে প্রথমে বুঝাও, তাতে যদি না বুঝে ওকে 2-4টা থাপড় মারো, ওকে বিছানাটা আলাদা করে দাও। আল্লাহ বলেছেন ওয়াজরিবুহুন্না, মারো শব্দটা আল্লাহ বলেছেন। রসুল বলছেন ওলা তারফা আনহুম আসাকাল আদাবা, আদবের লাঠিটা হাত ছাড়া করে দিও না, এটা আল্লাহ রসুল বললেন। অতএব তোমরা বিবিকে শাসন করো, আল্লাহ বলেছেন, রসুলও বলেছেন। কিন্তু আল্লাহ রসুল আল্লাহ বলে দিলেন ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, বিনা কারণে একটা থাপ্পড় মারতে পাবি না। খবরদার, মাকে খুশি করার জন্যে, বোনকে খুশি করার জন্যে বিবিকে মেরে মাকে বোনকে আনন্দ দিবি, এটা করবি না। তাহলে কিয়ামতের আদালতে আমি এমনি করে বলবো, দুপুর বেলায় বৈকাল 3টের সময় তুই একটা থাপ্পড় মেরেছিলি কেন, আমি আল্লাহকে বুঝিয়ে দে। সেই দিন কি করবি ভাইরা আমার? এই কমিটির ছেলেগুলোকে ঢুকতে বলে নাকি, কমিটির ছেলেগুলো ঢুকেন তো ভাই একবার। আপনারা উঠবেন না? মহিলা মা বোন, আজকে তো কালুতি আপনাদের করলাম। যা পাবেন টাকা পয়সা যা এনেছেন, যে প্রসেসে দেওয়া হচ্ছে দিয়ে দেন, আপনারা ঢুকেন। আমি আপনাদের হাত দুটো ধরে বলছি, আমি বহু দূরের মেহমান, মনে হয় আগামীতে আর আসতে পারবো কি না সন্দেহ হচ্ছে, কারণ 2 দেশের অবস্থা এখন তো ভালো নেই, ভিসা বন্ধ হয়ে গেছে। আমি পুরাতন ভিসাতে এসেছি, আর ভিসা পাওয়া যাচ্ছে না। আবার দেশ হবে, সরকার গঠন হবে, সরকার আসলে 2 সরকার আবার কি করবে না করবে, এটাই মনে হচ্ছে আমার জীবনের শেষ হচ্ছে বাংলাদেশের সফর। আবার বেঁচেও থাকবো কি না, ডায়াবেটিস অনেক বেশি, বিধায় আপনাদের হাতগুলো ধরে বলছি 5-7টা মিনিট উঠিয়েন না। আল্লাহর অস্তে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, উঠিয়েন না। ভাই আমার, বন্ধু আমার, বাপজি আমার, বসেন। আর মা বোনেরা, আপনাদের ওখানে যে প্রসেসে দেওয়া হচ্ছে টাকা, একটা টাকা বাড়ি নিয়ে যাবো এই নিয়ত আজকে করবেন না। প্রাণ খুলে হৃদয় ভরে আল্লাহর এই ঘর মসজিদের জন্য দিয়ে দেন। আমি তো ভেবেছিলাম মসজিদের বায়ান করব, কিন্তু কমিটি বলেছেন ওনাকে, তাই আমি আজ মহিলাদের বায়ান করলাম। আর একটা কথা বলে আমি শেষের দিকে ইতি টানছি। সেই কথাটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালা
আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তুমি তোমার বিবিকে মনে করবে অসঙ্গত হয়ে গেছে, আমার কথায় চলছে না, প্রেম যেন কেটে যাচ্ছে, মহব্বত থাকছে না, তখন তুমি একটা কাজ করো, ওকে ছোট 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 ওসিয়ত করো, নসিহত করো। তুমি যদি না জানো, বই পড়ো, আলেমের কাছ থেকে জেনে এসো। জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের আশা দেখাও। স্বামী স্ত্রী প্রেম আলাপের গল্প করো, যে তোমার দিকে ওকে আকর্ষণ করো। আর যদি তাতে না হয়, তাহলে একই রুমের ভিতরে তোমার সঙ্গে ওর বিছানাটা আলাদা করে দাও। তাতেও যদি না হয়, তাহলে ওকে প্রেমের মার মারবে, এমন মারবে যে বিকলাঙ্গ করে দেবে, আর তুমি মারা যাবে, আর ওর বিয়ে হবে না। এটা তুমি করতে পারবে না। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি। তো টোটাল বক্তব্যটা আমি মাত্র 30 সেকেন্ডে বলবো। 30 সেকেন্ড টাইম নিলাম, একজন উঠবে না, হাত ধরে বলছি। সেটা কি, আজকে দাম্পত্য জীবনে যে সমস্যা, সেটা সমাধান করতে হবে। নিজেকে কোরআন হাদিস সামনে রেখে, মেয়েরাও অবহেলিতা নয়, তাদেরও মূল্য আছে, তারা হৃদয় ভরে প্রেম দিতে এসেছে। মাকেও অবহেলা করা যাবে না, মাকে ভালোবাসতে হবে, জান্নাত নিতে হবে। আমি আজকে আপনাদের সামনে এই কথা বলে সমাপ্তি দিচ্ছি। আর আগামীতে যদি বেঁচে থাকি তো দেখা হবে, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন। কিন্তু একটা ছোট্ট কথা 5 সেকেন্ডে বলবো, রসুলের হাদিস, যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, সে যেন অতিথিকে সম্মান দেয়। এটা রসুলের হাদিস। যদি আপনারা মুসলমান হন, অতিথি যাকে আপনি ডেকেছেন, ওকে আপনাকে সম্মান দিতেই হবে। অতিথির কোনো ডিগ্রি হওয়ার দরকার নাই, যাকে বিরাট বড় হতে হবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হতে হবে, তাও নয়। রসুলের ঘরে ইহুদি সম্মান পেয়েছে, ইহুদি সম্মান পেয়েছে। ইনি তো মুসলমান, ইনি তো ডাক্তার, ইনার তো একটা কোয়ালিফাইড আছে। অতিথির একটা হক আছে আপনাদের উপরে। সেই হিসাবে 2-5 মিনিট, উনি বেশি কথা বলেননি, আজকে দিনে আমার সঙ্গে ছিলেন। উনি সাদা সিধে কথা বলছেন, এত শিক্ষিত মানুষ। তো অতএব 2 মিনিট আপনারা দিবেন, এটা আমি আশা রাখছি। আর আমার জন্য দোয়া করবেন। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম। আমি বসে থাকলে প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত অতিথি, প্রবীণ রাজনীতিবিদ, স্বনামধন্য চিকিৎসক, ঠাকুরগাঁও 2 আসনের প্রিয় মুখ, বিএনপি মনোনীত প্রার্থী